আজ আমি আপনাদের সোনাহাট স্থলবন্দর ঘুরে দেখাবো, আরো কিছু দেখাবো ও সেসবের বিস্তারিত জানাবো। আপনাদের সঙ্গে আছি আমি হাসানুজ্জামান হিরু। চলুন তবে রওনা করা যাক। আমরা ধরলা ব্রিজ থেকে রওনা করা শুরু করলাম। এই ধরলা ব্রিজটি কুড়িগ্রাম শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। কুড়িগ্রাম জেলাবাসীর নিকট পর্যটন ও বিনোদনের স্থান হিসেবেও পরিচিতি রয়েছে এই ধরলা ব্রিজটির। আসলে আমরা স্থলবন্দর যাচ্ছি কিছু পাথর কেনার জন্য, তো এর ফাঁকে আপনাদেরকেও স্থলবন্দরটি ঘুরে দেখাবো। এই ধরলা ব্রিজের শেষে প্রতি বছর শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে চরমোনাইয়ের একটি ইজতেমা অনুষ্ঠিত হয়। এই ইজতেমায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, এমনকি দেশের বাইরে থেকেও লোকজন আসে। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion. আমরা কাছাকাছি চলে এসেছি। অল্প কিছু সময়ের মধ্যে আমরা ভুঙ্গামারী উপজেলায় পৌঁছে যাব। এখান থেকে স্থলবন্দরটি অনেক নিকটে। আপনারা এখন যে ব্রিজটি দেখছেন, এটি একটি রেলওয়ে ব্রিজ। ভুঙ্গামারী থেকে বন্দরে আসার একমাত্র পথ হলো এই ব্রিজ। এর উপর দিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছেন ব্রিজটির অবস্থা এখন খুবই ঝুঁকিপূর্ণ। পাশে একটি নতুন সেতু তৈরি হচ্ছে। আশা করা যায় খুব শীঘ্রই সেই সেতুটি উদ্বোধন হবে। সেই সেতুটি উদ্বোধন হলে এই ব্রিজটি দিয়ে আর যাতায়াত করতে হবে না। এই ব্রিজটি ভুঙ্গামারী থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি 450 মিটার লম্বা। 1887 সালে এই ব্রিজটি তৈরি হয়েছিল। দেখতেই পাচ্ছেন ব্রিজটির কি অবস্থা। বলা চলে চলাচলের অযোগ্য এই ব্রিজটি। আমরা এখন স্থলহাট বন্দরে প্রবেশ করলাম। বন্দরের প্রবেশের মুখেই আমরা বিডিআর ক্যাম্প দেখতে পাচ্ছি। এই রোডের দুধারেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর ও কয়লা। এই বন্দরটি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট সীমান্তে অবস্থিত। 2018 সালের জুন মাসে তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এই বন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বর্তমান এই বন্দর দিয়ে পাথর, কয়লা ও আরো অন্যান্য পণ্য আমদানি করা হয়। আমাদের বাংলাদেশ থেকে ইলিশ মাছ, মেলামাইনের তৈরি বাসনপত্র এবং ঔষধ সহ আরো বিভিন্ন রকমের পণ্য রপ্তানি করা হয়। এই বন্দরটি 2012 সালে 17 নভেম্বর উদ্বোধন করা হয়, আর পণ্য আমদানি ও রপ্তানি চালু হয় 28 এপ্রিল 2014। প্রতিদিন এই বন্দরে গড়ে ভারত থেকে 80 থেকে 100টি ট্রাক পাথর ও কয়লা নিয়ে আসা যাওয়া করে। এই বন্দরের শেষে ভারত ও বাংলাদেশের একটি বর্ডার রয়েছে। চলুন আমরা বর্ডারটি দেখে আসি। হ্যালো গাইজ, আজ আমরা আসছি কুড়িগ্রাম স্থলবন্দর। একে বলে সোনাহাট স্থলবন্দর। সেখানে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এদিকে ভারত, এদিকে বাংলাদেশ, এই দিকটা ভারত। এই রোডটি দিয়ে ভারত থেকে পণ্য আসা যাওয়া করে। Staring down the barrel,
আসাম এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানি ও রপ্তানির স্বার্থে 2012 সালে এ বন্দর চালু করা হয়। এ বন্দরে কয়লা, কাঠ, টিম্বার, পাথর, সিমেন্ট, চায়না ক্লে, বল ক্লে, রাসায়নিক সার, কসমেটিক্স সামগ্রী, পশুখাদ্য, বিভিন্ন ধরনের ফলমূল, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, গম, বিভিন্ন ধরনের বীজ, তামাক ডাটা প্রভৃতি মালামাল আমদানি করা হয়। এই ভবনটি হচ্ছে সোনাহাট স্থলবন্দরের শুল্ক স্টেশন। এখন আমরা চলে আসলাম পাথর কিনতে। এখানে বড় বড় আকারের পাথর চলে আসে। আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো দিয়ে সেই পাথরগুলো ভেঙে ভেঙে একটা নির্দিষ্ট আকার দেওয়া হয়। এখান থেকেই সরাসরি পাথর ও কয়লা বিক্রি করা হয়। আপনারা চাইলে এখানে এসে পাথর ও কয়লা কিনতে পারেন। আমাদের পাথর কেনা হয়ে গেছে, আমাদের ট্রাকগুলি লোড দেওয়া হচ্ছে। আমরা এখন রওনা করব আমাদের বাসার উদ্দেশ্যে। আপনাদের কারো যদি এই স্থলবন্দরে আসার জন্য কোনো হেল্পের প্রয়োজন পড়ে, আমাকে নক করবেন। ইনশাআল্লাহ আমার সাধ্যমতো আমি আপনাদেরকে হেল্প করব। in the open, dried out tears of sorrow, lacking all emotion. আজকে এই পর্যন্তই। আগামীতে আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।